আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা হইলো দেখেন আজকে অনেক সকাল, আর আজকে কুয়াশা এত বেশি, আপনার বৃষ্টির মতন পড়ছিল সকালবেলা। এখন একটু কম হয়েছে। আর আমার খুব এই সকালবেলা দেখেন এই যে সে হচ্ছে মুরগি কাটতে বসে গেছে। আমি বললাম এত সকাল সকাল ফুবু মুরগি কাটতেছেন কেন? কয় 10:30 বাজে গেছে গা। আসলে কিন্তু তার কিছুই বাজে নাই, মাত্র কেবল 9:30 বাজে। এটা কি আহামরি কাম, পূর্ণের কাম করতেছিস? ও তোর অঙ্গ নিয়ে তুই থাক। হ্যাঁ, এই যে এখানে হইলো আমাকে মাহফুজার মামি, এটা ঠিক আছে। মাহফুজার মামি হইছে ও চাচি। ও হ্যাঁ হ্যাঁ, মাহফুজার তো চাচি হয়। মাহফুজার চাচি হইলো এই জায়গায় রান্না বান্নার আয়োজন করতেছে। এটা কি ধরাইতেছে? জাল ধরাইতেছে না? চল চলো চলো, চল চল চল। উর্দু গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল। এই সকালবেলা সকাল 9:30 বাজে ওরা পদ্মায় যাইব হচ্ছে এই যে কাপড় চোপড় গুলো দেখতেছেন এগুলো ধুইতে। আর কাপড়গুলো মানে এত শীত, এই শীতের মধ্যে মনে করেন আপনার কাপড় ধোয়া তো দূরে থাক, মানে হাত মুখ ধুইতেও অনেক বেশি প্যারা। এই তোর আসতেছিস কেন? এই তোরা কই কইছিস? বসে যা বসে যা বসে যা। হ্যাঁ আচ্ছা থাক। আচ্ছা আজ যাও, আম্মুরে নিয়ে এসো। আম্মু আইব, যাও আম্মুরে নিয়ে এসো, যাও। আম্মু যাইবো, আম্মুর জন্য ওয়েট করো, যাও। আম্মু আসবে, আমার কাছে বলছে। যাও। না না, বাসা যাওয়ার জন্য বলতেছিল। তুমি যা জিজ্ঞেস করে আসো, আমি এই জায়গায় দাঁড়ায় রইছি। যাও, দাঁড়ায় রইছি, তুমি যা জিজ্ঞেস করে আসো। আম্মু তুমি কি যাইবা? যদি বলে যে না যাবো না, তাহলে তুমি চলে আসো। যাও, হ্যাঁ যাও যাও, তুইও যা। ও ভাবতেছে যে ওরে বাসায় পাঠানোর জন্য এটা বলতেছি, পরে ওরা নিব না। কিন্তু এটা মিথ্যা, এটা ভুল ভুল জানো তুমি। তোমাদেরকে নেওয়ার জন্য আমি এখানে দাঁড়াই থাকবো। এই যে ক্যামেরার মধ্যে বলতেছি দাঁড়াই থাকবো, যাও। যে ওরা সব আধা বেদে কাম করে সব সময়। নদীর পরে আসছে, কিন্তু যেটা বিছায় কাপড় দিবে সেটা নেবে। আনকি তুমি আবার যাইবা? ওরা ছাড়া তার ধুতে পারবা না। বোকা মেয়ে, এটা বিছাইলে তো এটা যদি ভেজে এটার ভিতর থেকে ভিতর দিয়ে মাটি বেরিয়েব। পাড়ায় পাড়ায় পানিটা খুব গরম না? তোমার কাজ দেখে মনে হইতেছে এটা খুবই গরম পানি। তুমি আরামে আরামে কাম করবা। অনেক আগে, প্রায় হচ্ছে আরো 5-6 বছর আগে এরকম নদীতে কাজ করা হয়েছে। আরো আরো আগে, 5-6 বছর না, আরো আগে, প্রায় 7-8 বছর আগে হইব। কাজ করছি নদীতে, কাপড় ধুইছি, এক একটা করছি। বাট এখন আর করা হয় না, আর এখন আর ওই শক্তিও নাই। এই যে দেখেন বাচ্চারা চলে আসছে। কি আমি কি তোমার বোকা বানাইছি? হ্যাঁ,
বলো এখন কথা বলো না কেন? এনজয় লাগতেছে আর কি কইব। হ্যাঁ তো ভাবিও চলে আসছে, ভাবি হলো ওদেরকে নিয়ে আসছে আর কি। ভাবি বলছিল আমাদের সাথে আসবে, পরে ভাবি হলো খাওয়া দাওয়া করতেছিল, এই জন্য ভাবলাম যে একটু পরেই আসুক। আপু এদিকে এসো না পানির কিনারে আসবা না তোমরা কেউ। আব্দুল্লাহ এদিকে আয়, এমন শুরু করছিস বাবা, মজা করে না? ওই যে আমার মায়ায় পড়ে যাইবা বন্ধু, মায়া হইল দারুণ যন্ত্রণা। তুমি দূরে আছো, দূরেই থাকো, কাছে আইসো না। সবাই যায় না, যার মনে চায় দূরেই থাকো, কাছে আইসো না। আমার মায়ায় পড়ে যাইবা খাটনি কম হয়, সবাই তো কম হয়। মায়া হইল দারুণ যন্ত্রণা। আমার মায়ায় পড়ে যাইবা বন্ধু, মায়া হইল দারুণ যন্ত্রণা। দেখছেন কি পরিমাণ কুয়াশা, কুয়াশায় ট্রলারটাও দেখা যাইতেছে না। এইখানে তো এরা কাছে দেখা যেতেছে, বাট ট্রলারটা একটু দূরে, বেশি দূরে না, তাও দেখা যাইতেছে না। কারণ ট্রলারের শব্দ শুনলে বোঝা যায় ট্রলারটা কত কাছে, কিন্তু দেখা যাইতেছে না। এই তুমি মায়া নিয়ে কাম করো, মায়ের দাও আমার কাছে থাকবো না। আহো আহ ফুবুকুলা আহো, কয় না ভালো সুন্দর না কইতে রে। তো রান্না করতেছে মুরগি। আবার তো হইতে আবার তো হইতে বেড়া ওই ডাক না চলারি আর উঠে ডাক ঢোকায় গোবর দিয়ে হয়ে থাকে, ওই ডাক দেয়, ওই ডাক দিলেই হাতে হাত দিতে গেলে গেলে এবারে কতদিন ধরে ডাক করতে হবে আমরা ডাকতে করতে ইচ্ছা মতো পিঠা বানানো লাগবো না রে। কি পিঠা? সুন্দর পিঠা। আপনার নাতে আপনার ডাক পারে খুব কি কর কেডা হ্যাঁ দাঁড়াও বুঝে যাচ্ছে গাছ ভাঙে না, গাছ কাটে কে করবে? আমাকে যে রান্না করে পাশে কড়াই যে খাও লেবুস খাই বছর হয়ে গেল খুব একদিনে যে ইয়ে জানে জানে বেরোলো খারাপ করে তো ভাইয়ের বউ হলো এতক্ষণ রান্না করছে সোনালী মুরগি, এখন আবার রান্না করতেছে ফার্মের মুরগি। দুই মুরগি রান্না করতেছে একসাথে। আর একদম সকাল সকালই হচ্ছে গিয়া মানে রান্না বসাই দিতে। আর এইখানে হইলো
এই যে এখানে হইলো ফুপু আবার পিঠার আয়োজন করতেছে, খাজের পিঠা দিয়া মুরগি দিয়ে হচ্ছে গেলা খাওয়া হইব। আর এটার জন্য ফুপু হইলো পিঠার সব কিছু আয়োজন করে দিতেছে। আর ভাজবে মনে হয় ভাবি, ভাইয়ের বউ আর কি। আর আমাদের এইখানে হচ্ছে ইট নামানো হইতেছে। সারাফাত একটু আগে কিন্তু এটার লেগে আমি ঘাট ধাক্কা দিছি। জাদিকায় এইখানে হচ্ছে কোন বাড়ির জানো ইট নামানো হইতেছে। এই ইট দেওয়া হয়তো কোনো বিল্ডিং এর কাজ করা হবে। এখান থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখ, ঠিক আছে ঠিক আছে। আর 1 ইঞ্চি ওদিক যাওয়া যাবে না। ওই দেখেন মুসাম কেমনে দাঁড়াইছে।